জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দুটি অভিযোগে তাকে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। তবে ৩টি অভিযোগে পৃথকভাবে ১০ বছরের সাজা হলেও সব সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় মোট কারাদণ্ডের মেয়াদ ১০ বছরই থাকবে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ইনুর বিরুদ্ধে মোট ৮টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ৩টি অভিযোগ আদালতে প্রমাণিত হয়। প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে আন্দোলনকারীদের তালিকা তৈরি করে কুষ্টিয়ার পুলিশ সুপারকে গ্রেফতার ও নির্যাতনের নির্দেশ দেওয়া, ১৪ দলীয় জোটের বৈঠকে আন্দোলন দমনের ষড়যন্ত্র ও প্ররোচনায় অংশ নেওয়া এবং শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর কারফিউ ও গুলি চালানোর সিদ্ধান্তে সম্মতি দিয়ে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া। অন্যদিকে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও অষ্টম অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসব অভিযোগ থেকে ইনুকে খালাস দেওয়া হয়েছে। খালাস পাওয়া অভিযোগগুলোর মধ্যে ছিল আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতায় উস্কানি, গণভবনের বৈঠকে শুট অ্যাট সাইট সিদ্ধান্তে সম্পৃক্ততা, হেলিকপ্টার থেকে হামলার পরিকল্পনা, গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য এবং কুষ্টিয়ায় ৬ আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ। গত ২২ জুন শুনানি শেষে ৩০ জুন রায়ের দিন ধার্য করা হয়েছিল। সাক্ষ্য, প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনার ভিত্তিতে ট্রাইব্যুনাল এর রায় ঘোষণা করে।